সবাই ভাবে আমার কোনো প্রবলেম আছে, যার কারণে আমার বিয়ে হচ্ছে না বা আমি বিয়ে করছি না। আত্মীয় স্বজন, আশেপাশের মানুষের কত কথা, যদি ফ্রিতেই কাজ হয়ে যায় তাহলে বিয়ে করে কি লাভ? কত সস্তা চিন্তা, কত সহজ মানুষকে বিচার করা, তাই না? নমস্কার, আজকে একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। আচ্ছা, একটা কথা বলেন তো, বিয়েতে কারোর হাত থাকে? কখন, কবে, কোথায়, কার সাথে কার বিয়ে হবে এটা কেউ বলতে পারে? জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটির ওপরে কি কখনো কারোর হাত থাকে? তবে এটা সত্য, যেহেতু আমি একটা মেয়ে, আমি চাইলেই একটা ছেলেকে ধরে বিয়ে করতে পারি। কিন্তু একটা কথা জানেন কি, পৃথিবীতে সব মানুষ এক নয়। কিছু মানুষ শুধুমাত্র পেটের দায়ে, মানে খেয়ে পরে বেঁচে থাকতে হবে, নিজের প্রয়োজন মেটাতে হবে, হাজব্যান্ডকে ভালো না বেসেই দিনের পর দিন তার সাথে কাটাতে হবে। এমন মানুষও আছে যার প্রতি তার কোনো ফিলিংস নেই। আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারটা সামঞ্জস্য? আমি আমি যদি বলি আমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিজেই নিতে পারি, আমার আশা আকাঙ্ক্ষা আমি নিজেই পূরণ করব, শুধু সারা জীবন এমন একটা মানুষকে আমার পাশে চাই যে মানুষটাকে আমি মন থেকে ভালোবাসি এবং মানুষটার জন্য আমার মনের মধ্যে অনেক মায়া আছে। শুনুন, একটা কথা বলি, আমার কাছে মনে হয় পৃথিবীতে সেই মানুষগুলো সব থেকে বেশি ভয়ঙ্কর যারা সবার সাথেই থাকতে পারে, কারোর সাথে থাকার জন্য কোনো ফিলিংসের দরকার হয় না। এই মানুষগুলো আপনাদের কাছে সব থেকে বেশি সম্মানীয়, কিন্তু আমি বলবো আপনাদের এই সম্মানী মানুষগুলো কারো ভালোবাসার যোগ্য না, তারা বিশ্বাসের যোগ্য না। এরা যে কোনো টাইমে যে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। যে মানুষগুলো ভালো লাগায় বা ভালোবাসায় বিশ্বাসী, এই মানুষগুলো যত প্রবলেম, এরা যাকে ভালোবাসে সেই মানুষগুলোই ভুল হয়। যার ফলে কি হয়, না পায় ভালোবাসার মানুষটিকে, না পারে অন্য কাউকে ভালোবেসে নতুন করে আবার সব কিছু শুরু করতে। কারণ এই মানুষগুলো সেই মানুষটার সাথেই সারা জীবন থাকতে চায়, যাকে সে ভালোবাসতে পারবে হাজারো কষ্টে, যার পাশে বসলে, যার দিকে তাকালে একটু মানসিক শান্তি পাবে। এই মানসিক শান্তির মানুষটা খুঁজতে আমাদের কতজনের বিয়ে করতে দেরি হয়ে যায়। কেউ আবার সারা জীবন বিয়েই করে না, কিন্তু আমরা কিছু মানুষ এগুলো বিচার বিবেচনা না করে একটা কমেন্ট করে দিই, ফ্রিতেই যদি কাজ হয়ে যায় তাহলে বিয়ে করার কি দরকার। সত্যি আপনাদের বিবেক এবং শিক্ষার প্রশংসা করতেই হয়। আপনারাই কটা বিয়ে করেছেন আমি জানি না, আপনারাই তো আবার চাইলে যে কাউকে বিয়ে করতে পারেন। এতে আপনার ঘরের মানুষটি কষ্ট পেল কি না, বা আপনার ব্যাপারগুলোতে আপনার ভালোবাসার মানুষ কতটা কষ্ট পেতে পারে, এটা দেখার টাইম নেই। যাই হোক, সবশেষে একটা কথা বলি, অসম্মান করতে যোগ্যতা লাগে না, কিন্তু কাউকে সম্মান করতে পারিবারিক শিক্ষা এবং যোগ্যতা দুটোরই দরকার হয়। আমার গল্পটি সংগৃহীত, যদি আপনাদের কারোর খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে। যদি আপনাদের নিজেদের কোনো ব্যক্তিগত গল্প থাকে তাহলে আমাকে পাঠাতে পারেন। ধন্যবাদ, টাটা।